নমস্কার, শুভ সন্ধ্যা। উত্তরের সুতানুটি আনন্দার নাট্যদলের আজ দ্বিতীয় দিন। এই শীতকালীন সান্ধ্যবাসরে আজকেও আমরা রেখেছি দুটি পর্ব। প্রথম পর্ব শ্রুতি নাটক পাকা দেখা, রচনা স্বপন গাঙ্গুলি, পরিবেশনে শুক্লা দাস ও বিনয় দাস, আবহে বিশাল দাস, পরিচালনায় বিনয় দাস। শুরু হচ্ছে আমাদের প্রথম পর্ব শ্রুতি নাটক পাকা দেখা। নমস্কার। উত্তরের সুতানুটি আনন্দম নাট্য দলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বর্তমান আর্থসামাজিক অবস্থায় আমরা লক্ষ্য করে দেখেছি যে সবাই ছুটছে। একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে একটা বিশাল ব্যাগ নিয়ে ছুটছে স্কুলের দিকে, কেউ ছুটছে নাকে মুখে দুটো ডাল ভাত গুজে অফিসের দিকে, কেউ বা ছুটছে এটিএম কাউন্টারে, আবার একটা অ্যাম্বুলেন্স ছুটছে একটা মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচানোর জন্য, আর সব ভাই গাড়িটা ছুটছে মহাপ্রস্থানের পথে। প্রত্যেকেই যেন আমরা ছুটছি, তাই না? আমরাও ছুটছি অনেকদিন ধরে। সেই বয়সল লাইব্রেরি থেকে শুরু, তারপর রঙ্গমহল রঙ্গনা, তারপর গিরিশ মঞ্চ, মোহিত মৈত্র মঞ্চ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মঞ্চ, মিনার্ভা থিয়েটার, অবশেষে এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। বলে রাখি, এই মঞ্চে উত্তরের সুতানুটি আনন্দম নাট্য দল এই প্রথম আপনাদের সামনে একটি প্রযোজনা তুলে ধরেছে। একটু বাদেই যেটা আছে, আজকের মূল আকর্ষণ যেটা রোমহর্ষক নাটক ইঁদুর ঘর। আপনারা জানি সবাই তার জন্য অপেক্ষা করে আছেন, আর তার আগে আমরা একটা ছোট্ট হাস্য নাটিকা পরিবেশন করব। যে কথা বলছিলাম, আমরা সবাই ছুটছি আর আমরাও ছুটছি, আর ছুটতে ছুটতে 36 এসে পৌঁছলাম এবার। আর আমরা যখনই যেখানে ছুটছি আপনারাও আমাদের সঙ্গে ছুটছেন, কারণ আপনারা ছাড়া আমাদের অস্তিত্ব কিছু নেই। আর আপনারা যদি আমাদের ভরসা থাকেন, আমাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেন, আজকের মতো বা বিগত বছরগুলোর মতো, যতই ভরাডুবি হোক না কেন, সাঁতরে সাঁতরে 37-এ ঠিক পৌঁছে যান। ধন্যবাদ। আরেকটি ঘোষণা করে রাখি যে আজকের এই যে মূল নাটকটি আপনারা দেখবেন, এই নাটকটি কিন্তু একটা ডিটেকটিভ সাসপেন্সিভ নাটক। তাই আপনার হাতের মুঠোয় যে যন্ত্রটি আছে, মুঠোফোনটিকে সাময়িক একটু ভেন্টিলেশনে রাখুন, মানে বেঁচে থাকুক কিন্তু কথা যেন না বলে। প্রাণটাকে মারবেন না, প্রাণ থাক কিন্তু কথা যাতে না বলে, কারণ কথা বলে উঠলেই এই মঞ্চে যারা কথা বলবে তাদের কিন্তু খুব অসুবিধা হবে। ধন্যবাদ জানিয়ে আমাদের একটা ছোট্ট নাটিকা আমরা আপনাদের সামনে পরিবেশন করছি, দেখা যাক কি হয়। শুরু হচ্ছে শ্রুতি নাটক পাকা দেখা। রচনা স্বপন গঙ্গোপাধ্যায়, আবহ সংকলনে বিমান নায়ক, আবহ প্রক্ষেপণে বিশাল দাস, অভিনয়ে শুক্লা দাস এবং বিনয় দাস।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছেন বিনয় দাস। নাটক পাকা দেখা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা নন্দিতা বলছি। নন্দিতা? নন্দিতা বোস। কে নন্দিতা? ও ও ও বারে এরই মধ্যে ভুলে গেলেন? আরে বাবা, পরশুদিন যাকে আপনি দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমার নম্বর কোথা থেকে পেলেন? ও মা, আপনার মা তো সেদিন দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা থাকে তাহলে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? না না, আমারও মানে আমরা তো প্র্যাকটিক্যালি এই মাঘ মাসেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না, বলুন। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি যাব। বাড়ি? মানে সেটা কি ঠিক হবে? আচ্ছা আচ্ছা, লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে চিংড়ি মানে রান্নাটাও খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার ছিল। ও ও 1000 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। আরে ছি ছি ছি, আচ্ছা এসবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে এসেছেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে আপনার বাড়ি যাব বলুন তো? শুনুন না, শুনুন না মা, বলছিলাম কি যে আমরা যদি কোনো রেস্টুরেন্টে। কি হলো? তা কি করে হবে? কেন? আরে বাবা, লোকেশনটা দেখে আসতে হবে না? আমি বিয়ের পর যেই বাড়িটায় থাকবো সেটা কেমন একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন বা অল্টারেশন করতে হয়। ও ও ও তাহলে তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ তো, আপনি রোববারে আসুন। ইম্পসিবল। হ্যালো হ্যালো, রোববার তো আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আর আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরও একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদের অবশ্য আমাকে পছন্দ হয়েছে, আমার কিন্তু আপনাকেই বেশি পছন্দ হয়েছে। ও ও ও দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, সুইফট চেয়েছেন। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু। হ্যাঁ, ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন? চিকেনে কি অসুবিধে? মানে আমি মাটনটা বেশি পছন্দ করি। ও ও মাটন। আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ, খুব কাছে খুব কাছে। দেখবেন তো ওখানে কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার কোকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো 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 হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার না, আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলে যাবেন না। হ্যাঁ, আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। মানে মোটা মাথার মোটা চাল আমি কিন্তু একদম পছন্দ করি না। শুভরাত্রি। বাবা, আপনি তো আবার আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও
ও তাই তো, আপনার নাম তো শুভ। রাত্রিরে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রেই চেনা যায়। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আসতে পারি? খুলছি খুলছি। আসবো? আরে আরে আপনি আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। চারণটা একটু ঠিক করবেন। কেন বলুন তো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো। ওই এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট মানে জানেন, এই এক্সাইটমেন্ট না আমার কিরকম কথা টথা গুলিয়ে যায়, মানে ভাষা টাষা আটকে যায়। আরে আপনাকে তো দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই আমি কলেজ স্ট্রিট মার্কেট থেকে কিনে এনেছি। কেন, আপনার পাঞ্জাবি ছিল না? ছিল ছিল, ওগুলো সব পুরনো পুরনো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? মানে আমার মাসি, না না মানে আমার মাসি তো হসপিটালাইজড, তাই মাকে একটু চলে যেতে হয়েছে। আর আমার পাশে মাছের ঝাল? না না না, কিছু চিন্তা করবেন না, কিছু চিন্তা করবেন না, মা সব রান্না বান্না করে রেখে গেছে। চলুন আসুন আসুন, বসি, একটু বসা যাক। চলুন। একটা কথা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। কেটে কুটে 45,000 পে স্লিপ আছে তো? একবার ভেরিফাই করে নিতাম। আছে, আছে দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? মানে এলআইসিতে আপনার কত টাকা আছে? আচ্ছা, কোন কোন কোম্পানি শেয়ার আছে আপনার? বাবা, আপনি তো এবার অফিস ইন্টারভিউ করছেন দেখছি। তাতে কি হয়েছে? আপনার মাও তো কোন কোন রান্নায় কি কি মশলা দিতে হয় জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? মানে নাইট ডিউটি মানে কেন বলুন তো নাইট ডিউটি? সমীক্ষায় দেখা গেছে যাদের নাইট ডিউটি নেই আচ্ছা। তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হয়ে যাচ্ছে। আচ্ছা কেন বলুন তো? কেন আমি কি করে বলবো বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটিটা থাকা দরকার। আমার না নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। আপনি মার্ক সাহেবেরও তাই মত জানেন। আচ্ছা আপনি কি একটু শরবত খাবেন? এই ভুঁড়িটা একটু কমাতে হবে আপনাকে। তুলুন তুলুন, পাঞ্জাবিটা একটু তুলুন। এই কি হচ্ছে, কি করছেন? আরে বাবা, লজ্জার কি আছে? বাড়ি তো ফাঁকা, কেউ নেই। তাছাড়া মনে আছে আপনিও আপনার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? না না, আমি কোনো রকম ইশারা টিশারা করিনি। করেছিলেন। আর শুধু তাই নয়, আপনার মাও আমাকে আদর করার অছেলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। এই দেখুন এই সমস্ত ব্যাপারটার জন্য না আমি খুব লজ্জিত। আরে বাবা, লজ্জার কি আছে? বললাম যে বাড়ি ফাঁকা। আপনার যদি ভাত খাবেন? একটু পরে। চলুন, বাড়িটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ সেই ভালো, আসুন আসুন আসুন। এইটা মানে এই যে এইটা দেখছেন না, মানে এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আচ্ছা, ওই আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ আমার না বই পড়ার খুব ঝোঁক। আচ্ছা, ওই হলুদ হলুদ রচনাবলীগুলো? ও ওইটা হ্যাঁ, ওটা কটা খণ্ড? হ্যাঁ 10-12টা হবে। না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম তো ওই বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর বাড়াতে পারেন। চলুন, অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস, মানে যেমন ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া এইসব আর কি। না, এই স্পেসটা একটু বাড়াতে হবে। বাড়াতে হবে? হ্যাঁ, আমি তো এখানে নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40 জন মেয়ে নাচবে। না ওটা নিয়ে আপনি কিছু ভাববেন না, ওতে কোনো অসুবিধা হবে না। এই যে পার্টিশনটা, মানে এই যে দেয়ালটা আপনি দেখছেন, এটা আমি ভেঙে দেবো। এই দেওয়ালটা? হ্যাঁ এই দেয়ালটা, তাহলে স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাই না? আসুন না, একটু বারান্দায় একটু দাঁড়ায় কথা বলি। সে কি,
বেডরুম দেখালেন না? এখনই দেখবেন, ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? না, কিচ্ছু বলিনি। আসুন আসুন, এইটাই হলো আমার বেডরুম। হ্যাঁ? হ্যাঁ। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্রেস করবেন? ঘরে তো দাঁড়াবারই জায়গা থাকবে না। সব সময় বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? আচ্ছা, আপনি কি আমাকে এই বেডরুমটা মানে বেডরুমটাও চেঞ্জ করতে বলছেন? বাথরুমটা কোথায়? বাথরুমটাই কমন স্পেসের পাশে। অ্যাটাচ নয়? না। মাই গুডনেস, শরীরটা আমার কেমন কেমন লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবো? হ্যাঁ, কি করি বলুন তো, এই মহা মুশকিলে পড়ে আছে। আরে এখন তো আমি এই বাথরুমটা তৈরি করতে পারবো না নাকি? আচ্ছা, একটা কাজ করলে হয় না, যদি বেডরুমটা বাথরুমের পাশে নিয়ে আসি। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। আপনি আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘরে আমি ঢুকতেও চাই না। আপনার খিদে পাইনি? তা পেয়েছে, এবার খাবো। চলুন টেবিল সাজাই। আসুন আসুন। মানে আপনার খুব অসুবিধা হচ্ছে, জানেন? কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আপনাকে একটা মাছ দেব? না 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 না, আপনি আপনি বড় নিন, আপনি নিন। না না না, আমি না, আমি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে কি জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো কি যে ভালো লাগছে। আমারও খুব ভালো লাগে, জানেন, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা? বাগান টাগান নেই? না, বাগান নেই, তবে বড় ছাদ আছে, বাচ্চা তো সেখানেই খাবে। আচ্ছা ঠিক আছে, একটু আস্তে খান, তাড়াতাড়ি খাবেন না। আচ্ছা, সব কিছুর তো একটা এটিকেট আছে তো। জানি আপনার মায়ের রান্না ভালো, প্লিজ প্লিজ ওভাবে আঙুল চাটবেন না প্লিজ। চাটনিটা তো প্লিজ। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না? না কেন? না মানে সবেতেই তো আমার মাইনাস পয়েন্ট। আরে দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক যেন শর্মিলার মতো। শর্মিলা আবার কে? মানে শর্মিলা ঠাকুর, জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কখনো জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বোমা খাবার মূর্তিকে। এবার আমি চলি। হ্যাঁ, আরেকটা কথা, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যা, এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিলল। আচ্ছা, খাবার পরে আপনি কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতা ফোন। এত নার্ভাস লাগছে না, মানে যদি নাকচ করে দেয়। আজকে তো ফাইনাল, মানে পাকা কথার কি মাকে দেবো? না না, নিজেই ধরি, যা থাকে কপালে। আমি মা বলছি। হ্যালো? না না, মানে আমি শুভ বলছি। আপনার শরীরটা কি খারাপ? গলাটা এত কাঁপছে? না, সারা শরীরটাই কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? মানে আমার পেটটা খারাপ না, মানে আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না, মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা আচ্ছা। হ্যালো? হ্যালো, মানে আপনি আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন, হ্যাঁ। আমি ভেবে দেখলাম, কি দেখলেন? মানে সমস্ত দিক কনসিডার করে একটা ডিসিশনে এসেছি। কি decision? হবে না জানেন। হবে না? না, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আরে বাবা, আমি তো কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা হবে না। হুররে! আরে আস্তে আস্তে আস্তে, মাথাটা ঠিক রাখুন, তবেই না বিয়ের পর আমি খারাপ করে দেব। এই 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 এই, তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে তুমি, মানে লজেন্স আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন?
আপনার বাড়ি থেকে সোজা? না না, আপনি যে বললেন না এখান থেকে আরেকটা ইন্টারভিউ ফিরবেন, সেখানে গেলেন না? কেন যাব বলুন তো? আমি তো আমার মনের মানুষ পেয়ে গেছি। আসলে ওভার স্মার্ট ছেলে আমার একদম পছন্দ না। আমার পছন্দ সত্যি সত্যি ভালো ছেলে। আর শর্মিলা মামা কাপা নয়, মনে থাকে যেন। হ্যাঁ, তাহলে সানাইটা অর্ডার দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে একটু কান পাতুন। রিসিভারে কান পেতে রয়েছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার বড্ড ছেলে মানুষ। এইবার 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 ঠিক বুঝতে পেরেছি। শুনুন মানে শোনো, মানে আমার আমার বুকের ভেতরে না সানাই বাজছে। হ্যাঁ নয় হ্যাঁ। এখানেই শেষ হলো। শেষ হলো প্রথম পর্বের শ্রুতি নাটক পাকা দেখা। এবার আমাদের দ্বিতীয় পর্ব, মূল নাটক ইঁদুর কর। আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ অবলম্বনে ইঁদুর কর মঞ্চ প্রস্তুতির জন্য আমরা 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। তারপর আমাদের নাটক শুরু করব আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ অবলম্বনে ইঁদুর কর। আর হ্যাঁ, আপনারা আপনাদের এই চলমান যন্ত্রটিকে একটু স্তব্ধ বা নিষ্ক্রিয় করে রাখবেন, কারণ এই নাটক চলাকালীন ওইটা বেজে উঠলে বড্ড অস্বস্তিতে পড়ে পাশের লোক এবং কলাকুশলীরা। আশা করি একটু দেখে নেবেন যাতে ঠিক মতো ওগুলো বন্ধ অথবা স্তব্ধ করে রাখা যায়। ধন্যবাদ। আসন গ্রহণ করবেন। আমরা শুরু করতে চলেছি দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব, মূল নাটক ইঁদুর কর। আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ অবলম্বনে ইঁদুর কর। নাটক অসিত ঘোষ, আবহ বাপি দাস, মঞ্চ মনীন্দ্র বেরা, আলো শ্যামল দাস, সাজসজ্জা ভাস্কর সিনহা, স্মারক জগন্নাথ ঘোষ, পরিচালনায় অতনু সেন। চরিত্রচিত্রণে ম্যানেজার শ্রীকুমার সেনগুপ্ত, মিস্টার চৌধুরী পঙ্কজ ঘোষ, গোপাল বোস ডাক্তার কেষ্ট বোস, চিনু অশোক রায়চৌধুরী, পুলিশ অফিসার সায়ন দাস, প্রদীপ অলোক শীল, নির্মলানন্দ জগন্নাথ ঘোষ, মিস্টার ব্যানার্জি সুরজিৎ রায়চৌধুরী, অমর চ্যাটার্জি বিমান নায়ক, অসিত ঘোষ অতনু সেন, মিসেস চৌধুরী মহুয়া রায়চৌধুরী, মিস দত্ত অদিতি বণিক, মিসেস করবী সেনগুপ্ত রাধা সিং, ফুলমণি নিবেদিতা সেন। আর কিছুক্ষণের মধ্যে শুরু করব আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ অবলম্বনে ইঁদুর কর। তার আগে একটি বিশেষ ঘোষণা, আপনারা নাটক শেষ হলেই কেউ আসন ছেড়ে যাবেন না। আমাদের ছোট্ট একটি অনুষ্ঠান আছে যেটাকে আমরা ক্লোজিং সেরিমনি বলবো, সেটা। আর আমরা আজকেও দর্শকদের জন্য একটা লটারির ব্যবস্থা করেছি। আপনারা আপনাদের কার্ডের পেছনে যে নাম্বারটা আছে সেটা একটু দেখে রাখবেন। চটপট আমরা সেটা সেরে নিই, এবারের মতো আমরা ক্লোজিং সেরিমনিতে যাব। আজকে তাহলে আমরা নাটক শুরু করছি আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ অবলম্বনে ইঁদুর কর।
আমরা একদম প্রস্তুত। আমরা শুরু করছি আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ অবলম্বনে ইঁদুর কল। নাটক অসিত ঘোষ, আবহ বাপি দাস, মঞ্চ মনীন্দ্র বেরা, আলোক শ্যামল দাস, সাজসজ্জা ভাস্কর সিনহা, স্মারক জগন্নাথ ঘোষ, পরিচালনায় অতনু সেন। চরিত্র চিত্রণে ম্যানেজার শ্রীকুমার সেনগুপ্ত, মিস্টার চৌধুরী পঙ্কজ ঘোষ, গোপাল ঘোষ, ডাক্তার কেষ্ট ঘোষ, চিনু অশোক রায়চৌধুরী, পুলিশ অফিসার সায়ন দাস, প্রদীপ অলোক সিং, নির্মলানন্দ জগন্নাথ ঘোষ, মিস্টার ব্যানার্জি সুরজিৎ রায়চৌধুরী, অমর চ্যাটার্জি বিমান নায়ক, অসিত ঘোষ অতনু সেন, মিসেস চৌধুরী মহুয়া রায়চৌধুরী, মিস দত্ত অদিতি বণিক, মিসেস করবী সেনগুপ্ত রাধা সিং, ফুলমণি নিবেদিতা সেন। শুরু হচ্ছে আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ অবলম্বনে ইঁদুর কল।
যা ঠান্ডা পড়েছে হাত পায়ের পেটের ভেতর ঢুকে যাচ্ছে। ছোট বাইরে দেখতো হাতে তো ঘড়ি নেই, কটা হবে? 7টা 7:30? ও 7টা 7:30। এই সিগারেট খাওয়া হয়নি তো, পকেটে সিগারেট আছে? সিগারেট দে। কোথায় পড়ে গেল? কেউ তো লোকই দেখতে পাচ্ছি না। লোকই তো নেই। দেখ দেখ না, লোক আসছে নাকি? দেখ ভালো তো আসছে একজন লোক। দাদা দেশ হয়ে গেছে। আরেকজন লোক আসছে না কেন? কেউ ওই রে লোক আসছে। দাদা দেশ হয়ে যাচ্ছে। লোকটাকে দিয়ে কি রে? লোকটা কোথায় গেল বলতো?